হ্যালো এভরিওয়ান, পুরী ট্রিপের সেকেন্ড ডেতে তোমাদের সঙ্গে স্বাগত। তো আমরা চলে এসেছি পুরীতে, আর এটা হচ্ছে আমাদের বেডরুম, তার সঙ্গে একটা হচ্ছে সাজগোজের জন্য ছোট্ট একটা রুম। এই দেখো, আমি ভীষণ এক্সাইটেড। আর এটা হচ্ছে বাথরুম। আমি তো প্রথমে ভাবলাম ফুটবল খেলার মাঠ, যাই হোক। তো আমি ভীষণ খুশি এত সুন্দর একটা জায়গা পেয়ে, যেখানে খুব নিশ্চিন্তে থাকতে পারবো। তো যাই হোক, এসে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাবো সি বিচে। তো এই যে আমি আর পুচকু রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিল। কেমন লাগছে আমাদের অবশ্যই জানিও। আর এত গরম ছিল, সে যে কি বলবো, মনে হচ্ছে এসেই যেন আমার চোখ মুখে সব ট্যান পড়ে গেছে, সেটাই হয়তো বলছিলাম। আর পুচকুটার জন্যই থলেতে জল, একটা এক্সট্রা জামা সব নিতে হয়েছে, কারণ জানি সমুদ্রে সে নেমেই লাফালাফি শুরু করবে, আর আমার জামাটা তো চেঞ্জ করতেই হবে। আর আমরা সমুদ্রে স্নান টান সেরকম করিনি, কারণ এত সমুদ্রে স্নান করেছি, সেই জন্য আর পুরীর সমুদ্রে করলাম না, কারণ ভীষণ ভিড়ও ছিল। আর এ দেখো, চলেও এসেছি। এতটাই রোদ ছিল যে কি বলবো, ভীষণ গরমও ছিল। চারিদিকে শুধু উট, ঘোড়া আর মানুষ, শুধুই মানুষ। দেখো, যেদিকে তাকাও শুধু মানুষের ঢল, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো সেই বিচে টুকটাক খাবারও খেয়েছি। আর এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট খাবার, যেটা আমি সেই বিচে গেলে খাই। তো এখানে খুব একটা ভালো লাগেনি। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে গেছি। বিকালবেলায়, মানে সন্ধেবেলায় জগন্নাথ দেবকে দর্শন করতে যাব, কারণ পুরী আসার মেন উদ্দেশ্য হলো এটাই, জগন্নাথ দেবকে দর্শন করা। আর এটা হচ্ছে আমাদের যেখানে ছিলাম সেই রুম থেকে একদম সি বিচের ধারে যাওয়া যায়, একটু হাঁটতে হয় বিচটা অবধি যেতে গেলে। তো যাই হোক, একটু হেঁটে চলে এসেছি। এখন বাবুকে বলছি যে তুমি রেডি হও। আর ও দেখো রেডি হবে, ওর বাবা তখনও রেডি হয়নি। আমি আগেভাগেই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, কারণ আমার একটু টাইম লাগে, সেজন্য আগে রেডি হয়ে গেছি। আর সে এত এক্সাইটেড, ওই যে চশমা পরছে, মানে ভুলেও গেছে এক্সাইটমেন্টে যে সে উল্টো চশমাটা পরছে। যাই হোক, এসব করে তাকে রেডি টেডি করে, সে চশমা টুপি ছাড়া যাবে না। চশমা টুপি পরে রেডি হয়ে আলটিমেটলি আমরা বেরোবো জগন্নাথ দেবকে দর্শন করতে। তো খুব টেনশন নিয়ে গেছিলাম, কিভাবে দর্শন করব জানি না, কারণ ওখানে সবাই বলছিল যে অল টাইম প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, আর উইকেন্ডে তো এক্সট্রিম পরিমাণে ভিড় থাকে। তবে সত্যি কথা, জগন্নাথ দেব চাইলে সবই হয়। এত সুন্দরভাবে দর্শন করেছি, সে আর বলার নেই। সবই হয়তো জগন্নাথ দেবের ইচ্ছা। তোমরাও যাও, ঘুরে আসো। জগন্নাথ দেব সবাই মঙ্গল করুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় জগন্নাথ।